মহাকুম্ভের মেলায় সবাই স্নান করছে। এমন সময় গঙ্গার ধারে দুজন মানুষকে দেখা যাচ্ছে। একজনের নাম হলো মোহন, আরেকজনের নাম হলো অর্জুন। মোহন হলো একজন খুব বড় ব্যবসায়ী, আর অর্জুনের কোনো টাকা পয়সা সেরকম কিছুই নেই। এবার বারবারই দেখা যাচ্ছে যে মোহন গঙ্গার জলে ডুব দিচ্ছে আর ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছে, আমার সব পাপ ধুয়ে দাও, এবার থেকে আমি একজন সত্যিকারের সৎ মানুষ হয়ে যাব। আবার ডুব লাগিয়ে সে পাড়ে এসে বসছে। আর অর্জুনকে দেখা যাচ্ছে সে কিন্তু একবারও গঙ্গার জলে ডুব দিচ্ছে না, কিন্তু নিজের কি যেন একটা ভাবে মগ্ন হয়ে আছে। স্বর্গ থেকে দেবী পার্বতী এবং শিব মহারাজ সবই দেখছেন। পার্বতী শিব মহারাজকে বলছেন যে এদের দুজনকেই খুবই ভক্ত বলে মনে হচ্ছে। তোমার কি মনে হয় এদের মধ্যে বেশি ভক্ত কে? তখন শিব মহারাজ বলছেন যে চলো পরীক্ষা করে দেখা যাক এদের মধ্যে কে মহান ভক্ত। তারা তখন তাদের বেশ পরিবর্তন করে একজন বৃদ্ধ বৃদ্ধার বেশে তাদের সামনে উপস্থিত হন। প্রথমে তারা মোহনকে বলেন, তুমি এত বড় ব্যবসায়ী, দেখো ওই ধারে ওই মানুষটি বসে আছে, সে কীরকম অসহায়ভাবে বসে আছে, ক্লান্ত, তার কোনো খাদ্যেরও বন্দোবস্ত নেই, তুমি তার জন্য একটু খাবার বন্দোবস্ত করতে পারো? তখন মোহনকে দেখা যায় সে খুবই বিরক্ত প্রকাশ করে। সে বলে, আমি এখানে গঙ্গায় স্নান করে নিজেকে পবিত্র করতে এসেছি। আমার অনেক চাকর বাকর চারদিকে ছড়ানো আছে, কারো যদি খাবার বন্দোবস্ত করতে হয় তারা সেটা করবে, আমার পক্ষে এখন কোনো কিছু করা সম্ভব নয়। এই শোনার পরে এবারে ওই সেই বৃদ্ধ বৃদ্ধা অর্থাৎ শিব মহারাজ আর পার্বতী চলে যান অর্জুনের কাছে। অর্জুনের কাছে গিয়ে বলেন, ওই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছ যে বারবার চান করে তোমার কাছে এসে বসছে, সে মনে হয় খুব ক্লান্ত, তার মনে হয় কোনো শারীরিক বা মানসিক অসুস্থতা আছে, তাকে কি কিছু খাবার দিয়ে তুমি সাহায্য করতে পারো? তখন অর্জুন বলে, আমার কাছে এই একটা মাত্র রুটি আছে, কিন্তু এই রুটি যদি কারোর ক্লান্তি দূর করতে পারে, কারোর ক্ষিধা তৃষ্ণা দূর করতে পারে, আমি অবশ্যই আনন্দ সহকারে সেটা দিতে রাজি আছি। এই কথা শোনার পর শিব মহারাজ পার্বতীর দিকে তাকান, বলেন যে বুঝতে পারলে আসল ভক্ত কে, সত্যিকারের বেশি ভক্ত কে? তিনি তখন নিজের রূপ এবং পার্বতীও নিজের রূপ ধরে দুজনকেই দেখা দেন। তিনি মোহনকে বলেন, তুমি এখানে পুণ্য অর্জন করতে এসেছো, অথচ একজন মানুষকে সাহায্য করার মতো মানসিকতাও তোমার মধ্যে নেই। শুধু ভক্তি দেখিয়ে কি হবে, কর্ম যদি ভালো না হয়? আর তিনি অর্জুনের প্রতি অত্যন্ত প্রসন্ন হন, বলেন, তোমার সামান্য যেটুকু ছিল সেটুকুও তুমি অন্য কাউকে সহজে দিয়ে দিতে চেয়েছ, অর্থাৎ তোমার কাছে ভক্তির থেকেও কর্ম অনেক বেশি বড়। তারা তুষ্ট হয়ে অর্জুনকে অনেক বর দিয়ে স্বর্গে ফিরে যান। বন্ধুরা, এই গল্প আমাদেরকে এটাই শেখায়, শুধুমাত্র ভগবানকে ভক্তি করলাম, ডাকলাম, আমার পাপ ধুয়ে দিতে বললাম আমি, অথচ অনেক কিছু নিজের জন্য চাইলাম, কিন্তু আমার কর্মের জায়গায় প্রচুর ফাঁকি রয়ে গেল। আমি কর্মের সময় যখন এলো তখন এত এলোমেলো এবং অন্যরকম কর্ম করলাম, মানুষের প্রতি সাধারণ যেটুকু ভাবনা থাকা দরকার সেটুকুও প্রদর্শন করলাম না, তাহলে ভগবান কোনো মূল্যেই সন্তুষ্ট হবেন না। আমাদের আসল উদ্দেশ্য হলো ভক্তির থেকেও নিজেদের কর্মকে সঠিক করে করা। যদি আমরা ভবিষ্যৎ জীবনে বা
আমাদের এ জীবন শেষ হয়ে গেলেও যে আরও জীবন আসবে, সেই জীবনে যদি আনন্দ, সুখ এবং শান্তির সন্ধান পেতে চাই, তাহলে আমাদের আসল কাজ হলো আমাদের কর্মকে সঠিকভাবে করা। ভালো থেকো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।